প্রকৃতি বলছে, মাইন্ড বলছে, আই ডোন্ট সে দ্যাট ইউ ডোন্ট রি জাস্ট নাও দি পজিশন। এখনো দি বামদেব তালমা এই শ্মশানে ঘুরে বেড়ায়। শ্মশানের ওখানে দেখি বড় করে ছাইয়ের স্তূপ রাখা, ওটা কিসের ওটা যদি বলি? ওইটা আগে জ্বলতো এখানে। আচ্ছা, ওখানে জ্বলতো। এখানে চিতা মায়ের কোনদিন নিমতো না, নিমতো আগে শ্মশানের পুজো। আচ্ছা, রাত 12টার সময় আসলে তোমার পুজো হবে, দিন 12টার সময় আসলে পুজো হবে। এইখানে খেয়ে দিয়ে আসো তাও পুজো হবে। এটা কি না কি তোমাকে উপোস করে আসতে হবে, এইসব কোনো ব্যাপার নেই। শ্মশানের আচ্ছা, আমরা এটা হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। একদম দেখো সাধু, তারপরে এখানে যজ্ঞ ঠোকো সবসময় চলছে। এখানে বাবারা বসে রয়েছে এবং এই ভিতরটাতে আমরা প্রচণ্ড মানে ভিড়, মানে অমাবস্যার দিকে প্রচুর ভিড় হয়। আর এখানে প্রচুর দোকান তোমরা দেখতে পাবে। আর মহাশ্মশানের এটা ভিতর দিকটা যতটা ঢুকবে ততটা কিন্তু এখানে মানে অতটাই মানে জাঁকজমক থাকে। কিন্তু এখন একপাশে কিন্তু ওখানে যজ্ঞ হচ্ছে, এটা শ্মশান। আর শ্মশানে এখানে আসলে কিন্তু একটা আলাদা একটা গা ছমছমের ব্যাপার। দেখো হনুমানরা কিন্তু সব বসে আছে, আর ভিতর দিকে একটুখানি ওরা খেপে যেতে পারে সেই। এই দেখো সুন্দরভাবে হাঁটাহাঁটি করছে। ওখানে পুরো বাচ্চাকে নিয়ে কিন্তু আছে। এখানে কিন্তু সব আমাদের বাবারা বসে রয়েছে। জয় মা তারা। বাবা কেমন আছো তোমরা সবাই? আজকে তো মানে এসছি আমি এখানে, তো আজকে মাছ মাংস খেয়ে ফেলেছি। কালকে সকালবেলা আসবো পুজো দিতে, তখন আমি তোমাদের কাছে নিশ্চয়ই আসবো। সব বাবারা কিন্তু সবাই মিলে এখানে সত্যি দেখে মানে এখানে ঢুকলে কিন্তু জায়গাটাই ওরকম একটা সুন্দর, মানে মানে মায়ের কথা তার বাবারা আছে সবসময়। দেখতে পাচ্ছ ভাই, খুব ভয়ের। প্রচুর হনুমান, সব বজরংবলী কিন্তু আজকে বাবারা। দেখো মারপিট কিন্তু প্রায় লেগেছিল। গা ছমছমে একটা ব্যাপার। মানে যখন শ্মশানে আসি এখানে এসে বেশি কথা বলা যায় না, কারণ তারাপীঠ শ্মশান যখনই শ্মশানের ভিতরে এন্ট্রি করি, হ্যাঁ দেখতে পাচ্ছ শ্মশানের ওইটা হচ্ছে মেন শ্মশান এখানটাতে। আর রাত্রিবেলা আসলে এখানে একটা গা ছমছমের ব্যাপার। অমাবস্যা কালকে গেছে, অমাবস্যা তো একটা মানে এখন যে কথা বলছি না, গলা থেকে শটটাও ঠিক মতো বেরোচ্ছে না। অটোমেটিক মানে এখানে আসলে একটা আতঙ্ক কাজ করে আমার মনে। আমি জানি না এটা কেন হয়, এটা মা কালীর কৃপাতে আমি ঠিক বলতে পারবো না। নিশ্চয়ই জায়গাটাকে চিনতে পারছো। বেশি জোরে এখানে কথা বলবো না, কারণ তোমরা জানো কোথায় আছি। আর আমি কেন জানি না, আমার মধ্যে আতঙ্কের কাজ করছে। এখানে কিন্তু লেখাই আছে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন। এই ছাইগুলো কিসের, ছাইগুলো কোথার থেকে এসছে আমি একটুখানি যদি জুম করে দেখাতে পারবো। একদম মায়ের মূর্তি, মানে মায়ের একটা ফটো বড় করে ওইখানে একটা ছাতা দেওয়া। সত্যি মা জগৎজননী মা। এবং এটা হচ্ছে পুরো মেন শ্মশান, যেখানে কিন্তু দাহ করা হয় মানুষদের, যেখানে মায়ের অনুমতিতে কিন্তু আসে। যখন ছোটোবেলাকে এখানে আসতাম, ছোটোবেলায় এই জায়গাটাতে এসে তখন খুব ভয় লাগতো ঢুকতে। যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখানে আসার মানে আমি এতটা কাছে এসে এই প্রথমবার ভিডিও করছি শ্মশানে এসে। আর সত্যি কথা, আমি বারবার ভিডিওতে একটা কথা বলছি, আমার এইসব পুরো নালি শুকিয়ে যাচ্ছে। আমার শরীরে কেমন একটা মানে মানে এই যে হাওয়াটা আসছে, আমার মানে শরীরে কেমন একটা মানে উদ্বিগ্নতা হচ্ছে। ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারছি না যে কেন হচ্ছে এটা। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে এই জায়গাটা একটা পবিত্র স্থান আমরা জানি। হচ্ছে শ্মশানের মেন দুয়ার, সাধক বামদেবের ঘাট। এই ঘাটটার ঠিক এখান থেকে কিন্তু মেন গেট, এখান থেকে এন্ট্রি হয়। আর এই নদীটা তোমাদেরকে আমি আগেই বলে রাখি, এটা হচ্ছে সেই দ্বারকা নদী। যে দ্বারকা নদী কিন্তু আমি বারবার বলে এসেছি, এটা হচ্ছে দ্বারকা নদী। ঠিক আছে, দ্বারকা নদীর এটা দ্বারকা নদী। আর ঠিক ওই অ্যাঙ্গেলটা দেখছো যে দেখাতে পাচ্ছি, এই জায়গা থেকে কিন্তু পুরোপুরি মানে শ্মশানে মৃতদেহ যেগুলো হয় ওগুলো কিন্তু এখান থেকে এন্ট্রি করে সোজা এখান থেকে গিয়ে সিধাভাবে যাওয়া হয়। এটাকে সেই বামদেবের ঘাট। আর এখানে দেখো একটা বামা খ্যাপার কিন্তু সুন্দর একটা মূর্তি এখানে আছে। এটা পুরোপুরি পৌরসভার বা তারাপীঠ পৌরসভার আন্ডারে। এখানে দিয়ে দেওয়া হয়েছে বামনিকেতন তারাপীঠ বীরভূম। আর এটা হচ্ছে সেই নদী, দ্বারকা নদী। হচ্ছে শ্মশানের মধ্যে সেই মা কালীর, পবিত্র মা কালীর মন্দির, যেখানে সাধু বাবারা সবসময় পুজো করছেন। আর পুজো হচ্ছে মা কালী, তার সঙ্গে বিভিন্ন ঠাকুর, মা কালী আছেন, আমাদের শিব ঠাকুর আছেন। একদম সুন্দরভাবে এখানে পরিপাটি করে পুজো করা হচ্ছে। এটা সেই মা কালীর মন্দির, যেখানে কিন্তু সবসময় বাবারা বসে পুজো করা হচ্ছে সবসময়। এটা হচ্ছে যজ্ঞের জায়গা, পবিত্র একটা স্থান, একদম আমাদের তারাপীঠ মহাশ্মশানের সামনে। আচ্ছা বাবা, এখানে একটু কথা বলা যাবে? আর একটু গানটা বন্ধ করুন।
এটা বড়টা উচিত না, গানটা বন্ধ করার কথা, মায়ের গান। আচ্ছা বাবা, তোমরা তো এখানে থাকো সবসময়, এই জায়গাটা আসলে আমি মনে করি যে আমার একটা থমথমে ভাব লাগে, এটা কেন বাবা যদি একটু বলো? এখানে মায়ের বাস আছে সেখানে, মা থাকে শ্মশানে, মা চরণ দিয়ে ছেড়ে গেছে, বাবার সমাধি আছে। আর এখানে তো মহাশ্মশান, এটা শ্মশান নয়, মহাশ্মশান। মহাশ্মশান। এই মায়ের লীলাই শ্মশানই হয়েছে, ওই জন্যই গা থমথম করে। হ্যাঁ। আচ্ছা বাবা, একটা কথা যদি ভুল বলে থাকি, তুমি বলছো তখন আমার গা কাটা দিত। হ্যাঁ একদম বাবা, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করবে। এই যে আমাদের এই শ্মশানের ওখানে দেখি বড় করে ছায়ে স্তূপ রাখা, ওটা কিসের, ওটা যদি বলি? ওইটা আগে জ্বলতো এখানে, আচ্ছা, ওখানে জ্বলতো, এখানে চিতা মায়ের সঙ্গে নিমতো না ওই নিমতো আগে। এখন এই জমানায় তো কম্পিউটারের জমানায় এসে গেছে, এখন তো ইলেকট্রিক করে দিয়েছে, ইলেকট্রিক করে দিয়েছে। ঠাইটা তো ওখানে মায়ের এখানে থেকে যায়, একদম। ওটা মায়ের পুরনো শ্মশান। আচ্ছা বাবা, তোমরা তো এখানে তো মন্দির দেখতে পাচ্ছি, অনেক রকম মায়ের রূপ আছে, বাবা আছে এখানে, তো এই পুজোটা এখানে পুজো করতে গেলে কটার সময় আসতে হয় বা কি পদ্ধতিতে পুজোটা হয়? এইখানে কোনো সময় নেই, তুমি যখন আসবে তখনই তোমার পুজো হবে, এই শ্মশানের পুজো। আচ্ছা, তাই রাত 12টার সময় আসলে তোমার পুজো হবে, পুজো হবে। দিন 12টার সময় আসলে পুজো হবে। এইখানে খেয়ে দিয়ে আসো তাও পুজো হবে। তাও এইটা কি না কি তোমাকে উপোস করে আসতে হবে, এইসব কোনো ব্যাপার এরকম নেই, কোনো এটা ব্যাপার নেই। মহাশ্মশানের আচ্ছা এটা বাবা, আমরা দেখছি এই জায়গাটা, এটা হচ্ছে যজ্ঞের জায়গা, তাই তো? আচ্ছা বাবা, এখানে যজ্ঞ তোমার তো আমি শুনেছি রাত্রির 11টার সময় শ্মশান বন্ধ হয়ে যায়, তখন তারপরে আর অ্যালাউ নেই ভিতরে ঢোকা, তাই এটা যদি বলো যে কটা টাইমে আমরা আসলে এখানে আমরা ঢুকতে পারবো? দেখো, এই আমাদের এখানে এখন নিয়ম করে দিয়েছে, আগে তো নিয়ম ছিল না, আগে যখন আসতো তখনই এখানে হতো। এখন সরকার যাই হোক, ভালোর জন্যই হোক, তাই আমাদের জন্যই হোক, করেছে সরকার নিয়ম। তো তুমি এখানে আমাদের ওই 10টা পর্যন্ত টাইম আছে, এখন 10টার মধ্যে আসতে হবে। আচ্ছা, ধন্যবাদ বাবা, জয় মা। জয় মা তারা বাবা। সব বাবারা কিন্তু কঠোর পরিশ্রম করে সবসময় আমাদের মঙ্গলের জন্য, বাচ্চাদের মঙ্গলের জন্য আছে। আমরা আবার আসবো বাবার কাছে। সবাইকার ভালো হোক, সবাইকার মঙ্গল হোক, এটাই আমরা কামনা করি। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। এই শ্মশানের ব্যাপারে আরেকটা কথা বলে দিই, যেটা আমার মানে বলতে আমি ভুলে গেছি। আমার পিছনটা যদি আমি এরকম ভাবে ক্যামেরাটা অ্যাঙ্গেলিং করি, তাহলে আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, একটা বড় বিল্ডিং। আমি তোমাদের ক্যামেরাটা একটু রোটেট করে দেখাচ্ছি। যে বিল্ডিংটার কথা বলছিলাম, এই বিল্ডিংটা কিন্তু নতুন সুসজ্জিত একটা বিল্ডিং। এই বিল্ডিংটা কিন্তু কাঠের চুল্লি এবং বৈদ্যুতিক চুল্লি, মানে এখানেই কিন্তু এখন বৈদ্যুতিক চুল্লি এবং কাঠের চুল্লি দুটোই কিন্তু এখানেই এখন দাহ করা হয়। আর এটা হচ্ছে সেই নতুন করে করা হয়েছে এই জায়গাটাকে, এই জায়গাটা কিন্তু নতুন করে এখানে লেখাও আছে তারাপীঠের মঠ। জয় মা তারা, জয় মা তারা। জয় বাম, জয় বাম। যিনি আমার সামনে আসেন উনি আমার ছেলের মতো, কিন্তু এটাই বলতে পারি আমি শ্মশানবাসী, শ্মশানেই থাকি। আজ অনেক বছর ধরে যাতায়াত করতে করতে তারা মা আমাকে ভেঙে দিল, বলছে তোকে শ্মশান ছেড়ে আর যেতে দেবো না, তোর বাড়ি যাওয়া বন্ধ, তো শ্মশানেই থাকে। কিন্তু এখনো প্রকৃতি বলছে, মাইন্ড বলছে, আই ডোন্ট টু সে দ্যাট ইফ ইউ ডোন্ট রেডি জাস্ট নাও দি পজিশন, এখনো দি বামদেব তালমা এই শ্মশানে ঘুরে বেড়ায়। জয় মা তারা, জয় মা তারা, জয় আসমান বাবা, জয় বামদেব। আসমান বাবা, আসমান।